সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এর দেখো প্রশ্ন নম্বর 1, লসাগু নির্ণয় করো। এখানে 5টি অঙ্ক দেয়া আছে, এর লসাগু আমরা নির্ণয় করব। দেখো প্রথমটি এখানে 15,21, দ্বিতীয়টি তদ্রূপ দেওয়া আছে, তৃতীয়টি একইভাবে দেওয়া আছে। তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা জেনে নেই লসাগু কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা নির্ণয় করব। দেখো প্রথমে কোশ্চেনটির প্রশ্ন নম্বর 1 লিখলাম। দেখো 1 নম্বরে কি দেওয়া আছে, লিখে দেওয়া আছে। এখানে 1 নম্বর এবং 2 নম্বর একই নিয়ম, সুতরাং 1-2 এর মধ্যে যে কোনো একটি করলে অন্যটি তোমরা করতে পারবে, এবং অন্য 3, 4, 5 এক ধরনের নিয়ম। যেহেতু আমরা লসাগু নির্ণয় করি, দেখো একটি লসাগুকে কতভাবে নির্ণয় করা সম্ভব। তাহলে লিখে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে 15,21 এই দুইটি সংখ্যা। এখন যেহেতু লসাগু নির্ণয় করতে বলেছে, সুতরাং আমরা লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দেই। সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে লসাগু। তাহলে লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে লসাগু নির্ণয়। দেখো কিভাবে করতে হয়। এখানে সংখ্যা দুইটি প্রথমে লিখতে হবে 15 এবং 21। দেখো এভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা লসাগু করব। অর্থাৎ এই 15 এবং 21 এই সংখ্যা দুইটিকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যা 15কেও ভাগ করা যায় এবং 21কেও ভাগ করা যায় এভাবে। অর্থাৎ কিভাবে আমরা এটা বুঝতে পারবো যে এই সংখ্যা দুইটিতে 15 এবং 21 এই দুইটি সংখ্যায় কোন ধরনের সংখ্যা। যেহেতু দুইটি বিজোড় সংখ্যা, সুতরাং আমরা চেষ্টা করব বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে। অর্থাৎ প্রথমে 1, তারপর 3, তারপর 5 এভাবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ করব, বা 4 দিয়ে, তারপর 6 দিয়ে, 8 দিয়ে এভাবে। যেহেতু এটা বিজোড় সংখ্যা, প্রথমে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে ভাগফল, অর্থাৎ 15 হবে, 21 হবে। কিন্তু যদি 3 দিয়ে ভাগ করি, এরপর বিজোড় সংখ্যা হচ্ছে 3 একের পরে, সুতরাং আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। এখন অর্থাৎ আমরা বুঝতে পারবো এভাবে যে সংখ্যা দুইটি প্রথমে সংখ্যা যতগুলো থাকবে সেগুলো দেখতে হবে, তার বেশিরভাগ সংখ্যাগুলো বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা সেটা দেখে নিতে হয়। দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটি সংখ্যা, সুতরাং এই দুইটি সংখ্যা বিজোড় সংখ্যা, সুতরাং এখানে আমরা বিজোড় সংখ্যা দিয়েই ভাগ করতে চেষ্টা করব। প্রথমে 1, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 5 এভাবে বিজোড় সংখ্যা, সুতরাং আমরা 3 দিয়ে ভাগ করে দেখি। 1 দিয়ে ভাগ করলে ইতিপূর্বে বলেছি যে এই 15ই হবে ভাগফল, আবার 21 হবে। 3 দিয়ে ভাগ করলে দেখো 3-এর গুণের নামটা পড়তে হবে। 3-এর গুণের নামটা এমনভাবে পড়তে হবে যে এই সংখ্যাটি যখন আসবে কততে, মানে কোন সংখ্যার সাথে 3 গুণ করলে এই 15 সংখ্যাটি আসে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে 3, 5, দেখো 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি, 3, 5 গুণে 15, বা 5 গুণে 15, এভাবে 3, 5, 15, অর্থাৎ আমরা 3 দিয়ে 15কে ভাগ করে 5 পেয়েছি, আবার 3 দিয়ে 21কে ভাগ করে একইভাবে 7 পাই। দেখো এগুলো এখন ভিন্ন ভিন্ন, এই 5 এবং 7 দুইটি ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই দুইটির গুণনীয়ক সংখ্যা, সাধারণ যে গুণনীয়ক সংখ্যা সেটা 1, সুতরাং 1 দ্বারা ভাগ করা যাবে। অথবা দুইটি ভিন্ন ভিন্ন, যেহেতু 5 দ্বারা ভাগ করা যায়, আবার 7 দ্বারা ভাগ করা যায়, ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়েই ভাগ করতে হয়। তাহলে শুধুমাত্র একটি অঙ্কের মধ্যে যাবে, তাহলে আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই। এটার সাথে অর্থাৎ সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করব, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদক। তাহলে কি, অতএব উৎপাদকগুলোর গুণফল। তাহলে লিখবো কি, অতএব উৎপাদকগুলোর গুণফল কি হবে, এভাবে আমরা গুণ করব যে 3 গুণ 5 গুণ 7 এভাবে। অর্থাৎ এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। কত হবে, এই 3-এর সাথে 5 গুণ করি 15 হবে, 15-এর সাথে 7 গুণ করি 105 হবে, 7 × 105। অথবা এভাবে গুণ করব, এই যে 7-এর সাথে 5 গুণ করব 35 হবে, 35-এর সাথে 3 গুণ করব। যদি আমরা গুণ করতে না পারি তাহলে সাইড নোটে এইভাবে করব, অর্থাৎ 35 গুণ 3 এইভাবে করে আমরা গুণ করে দেখব। দেখো 3-এর সাথে 5 গুণ করি 15, এই যে 15, 5 লিখছি। এখন দশক অঙ্ক থাকবে বাকি, 3-এর সাথে 3 গুণ 9, 9-এর সাথে এই যে দশক অঙ্ক বাকি আছে এটার সাথে যদি যোগ করি 10 হবে, অর্থাৎ কত হলো, 105 হলো। তাহলে কি, অতএব নির্ণেয় লসাগু 105। কি লিখবো, অতএব নির্ণেয় লসাগু কত, 105।
এটা হচ্ছে উত্তর। দেখো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা করে দেখিয়েছি। এখন দেখো এটা গুণনীয়ক পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হয়। তাহলে এটা বিকল্প নিয়ম, আমি বিকল্প বা আমরা অর লিখতে পারি, অর অথবা ভিন্ন নিয়ম, যেহেতু এটা দেখো কিভাবে করতে হয়। প্রথমে দেওয়া আছে লিখলাম, এরপর প্রথম সংখ্যাটি কত, 15। এই প্রথম সংখ্যাটি আমরা এই প্রথম সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, আবার 15 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এভাবে আমরা কিন্তু এটা নির্ণয় করতে পারি। কিভাবে, দেখো আমরা এইভাবে নির্ণয় করতে পারি 1 গুণ 15, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই আমরা 1 গুণ 15 লিখলাম। আবার এই বিজোড় সংখ্যা লিখতে হবে 3 গুণ 5 এভাবে। অর্থাৎ আমরা সরাসরি এভাবেও লিখতে পারি, এই 15 ইকুয়াল 1 গুণ 3 গুণ 5 এভাবে লিখতে পারি। দেখো এরপর কত, এরপর হচ্ছে 21। 21 সংখ্যাটিকে কীভাবে লিখতে পারি, আমরা এটার মতো করে লিখতে পারি এভাবে 1 গুণ 21, 3 গুণ 7 এভাবে 21। অথবা আমরা এভাবে লিখতে পারি সরাসরি 21 ইকুয়াল 1 গুণ 3 গুণ কত 7 এভাবে লিখতে পারি। কিন্তু এই প্রথমটির চেয়ে এটা সহজ একটি পদ্ধতি। অর্থাৎ আমরা এবার কিভাবে বের করলাম, 3 7 21, 3-এর সাথে 7 গুণ করলে 21 হয়। আমরা 1 যে কোনো সংখ্যার গুণ্য বা গুণক 1 আমরা লিখতে পারি, যে কোনো সংখ্যার গুণ্য বা গুণক 1 হতে পারে। এখন দেখো আমরা এভাবে না করে এভাবে করব, এই যে এখানে যেখানে দেখিয়ে দিয়েছি এভাবে করব, তাহলে অতি সহজেই সমাপ্ত করা যাবে। দেখো কিভাবে করতে হবে না, এখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, সুতরাং লসাগুতে কি হবে, এই সংখ্যাগুলোর কমন সংখ্যা, অতএব এইভাবে লিখবো, অতএব সংখ্যাগুলোর উৎপাদক অর্থাৎ সাধারণ উৎপাদক সহ লিখতে হবে। প্রথমে সাধারণ উৎপাদক কি হয়, সাধারণ অর্থাৎ এই দুইটির মধ্যে যেটা কমন, যেমন এখানে 1 আছে এখানে 1 আছে, কমন এই দুইটা একই। আবার অবশ্যই তোমরা বুঝতে পারো যে কমনটা হচ্ছে দুই বা ততোধিক রাশি বা সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো একই সেটা হচ্ছে কমন। যেমন এখানে 1 আছে এখানে 1 আছে, এটা কমন। এখানে 3 আছে এখানে 3 আছে, এটা কমন। এখানে 5 এবং 7 এটা হচ্ছে আনকমন। অর্থাৎ সংখ্যাগুলোর গুণফল, এই যেটা নির্ণয় করছে এই সংখ্যাগুলোর আবার গুণফল নির্ণয় করবো। অর্থাৎ এটার মতো করেও আমরা বলতে পারি যে অতএব উৎপাদকগুলোর গুণফল, এভাবে লিখতে পারি অতএব উৎপাদকগুলোর গুণফল কি হবে। আমরা প্রথমে কি লিখবো, কমন লিখবো। দেখো এটা একই, সুতরাং এটা আমরা লিখতে পারি প্রথমে 1, আবার 1 না লিখলেও হয়, বোঝানোর জন্য লিখতেছি 1 প্রয়োজন নেই। এরপর দেখো এই 3, এখানেও 3 আছে এখানেও 3 আছে, সুতরাং একটি 3 লিখবো, দুইটার মধ্যে এই একটি 3 একটা লিখতে হয়, এটাও 3 এটাও 3, এই একটি লিখলাম। এখানে দেখো ভিন্ন ভিন্ন এই দুইটি, সুতরাং এই দুইটি লিখে দিতে হবে, অর্থাৎ 5 গুণ 7। এগুলো যদি আমরা গুণ করি, দেখো 3 5 15, 15-এর সাথে 7 গুণ করি, একইভাবে এখানেও 105 হবে এটা, অর্থাৎ এগুলো গুণ করলে 105। তাহলে অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু কত, 105 এটা পেলাম। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি এভাবে, অর্থাৎ আমরা প্রথমে যেভাবে বলেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটা আমাদের প্রয়োজন নেই লেখার, সরাসরি এভাবে আমরা করব, এইটুকু করব শুধু মাত্র। আবার এখানে এভাবে না করে এভাবে করব, তার এরপর এইটুকু লিখব, এভাবে করলেও হয়। তাহলে কি করতে হবে, এই যে সর্বশেষ যে গুণনীয়ক সংখ্যা বের করেছি, যে গুণক হিসাবে লিখেছি, দেখো এই যেমন 3-এর সাথে 5 গুণ 15, 3-এর সাথে 7 গুণ, এখানে কমনটা লিখতে হয়। অর্থাৎ এভাবে এখানে কমন কি, অতএব উৎপাদকগুলোর গুণফল এভাবে লিখতে পারি, অতএব সংখ্যাগুলোর গুণফল এভাবে লিখতে পারি। অতএব কি হবে, নির্ণেয় লসাগু, এভাবে যদি লিখি নির্ণেয় লসাগু, দেখো কিভাবে হয়, এখানে 3 আছে এখানে 3 আছে, 3 লিখি, এরপর এখানে 5 এখানে 7, অর্থাৎ দুইটি ভিন্ন সংখ্যা দুটি লিখতে হবে, এটা গুণ দিয়ে এভাবে লিখতে হয়, এগুলো গুণ করলে 105 পাই। এভাবেও আমরা লিখতে পারি, অর্থাৎ এগুলো দিয়েও আমরা অ্যান্সার লিখতে পারি। দেখো এরপর আরও পদ্ধতি আছে, অর্থাৎ গাছ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দিতে পারি। দেখো তাহলে দেখো এরপর গাছ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করতে হবে, অর্থাৎ ভিন্ন একটি নিয়ম। সুতরাং অর লিখি, এখানে লিখি গাছ প্রক্রিয়ার মাধ্যমে লসাগু। দেখো প্রথমে প্রদত্ত সংখ্যা দুইটি লিখতে হবে, প্রদত্ত সংখ্যা দুটি বা লিখতে হবে, দেওয়া আছে এখানে 15 এবং 21, এই দুইটি সংখ্যা দেওয়া আছে। কিভাবে করতে হয়, প্রথমে 15 সংখ্যাটি আমি এখানে লিখলাম, যেহেতু গাছ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই 15 লিখলাম, এটাকে আমরা গোল অথবা মানে বৃত্ত আকার অথবা এভাবে চারকোনা আকার দিয়ে আটকে দিলাম। এখন কি, এই 15 সংখ্যাটিকে
কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা সর্বনিম্ন সংখ্যা যেমন একবারে ছোট সংখ্যা 1 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 1 দিয়ে 15কে ভাগ করলে বা 1-এর সাথে 15 গুণ করলে এই 15 সংখ্যাটির কোনো পরিবর্তন হয় না। সুতরাং এই সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করে লিখলাম, অর্থাৎ 1 এবং 15, অর্থাৎ এই সংখ্যা দুটির গুণফল 15। এখন দেখো আবার 15 এটা পেলাম। এরপর কি আবার 15কে কত দিয়ে? 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3-এর সাথে 5 গুণ করলে 3×5 15 হয়, এটা পেয়েছি। অর্থাৎ এই দেখো এটা পেলাম, এটা থেকে এটা পেয়েছি, এটা পেয়েছি, আবার এটা থেকে এটা পেয়েছি, এটা পেয়েছি। আমরা এইভাবে বৃত্ত আকারে বা গোলাকারে দেখাই। দেখো গাছের মতো করে উপরের দিকে উঠতেছে। এরপর দেখো 21 সংখ্যাটি একইভাবে আমরা লিখি 1 এবং 21, এটা আমরা বৃত্ত করি, এভাবে দেই। এই সংখ্যাটি 1-এর সংখ্যাটির প্রয়োজন নেই আমাদের বের করার। এরপর হচ্ছে 21-এর সাথে 21, অর্থাৎ 21কে আমরা যেমন 3-এর গুণের নামতা পরে লিখতে পারি বা 7-এর গুণের নামতা পরে লিখতে পারি। আমরা প্রথমে ছোটটি লিখলাম, তারপর বড়টি লিখলাম, 3×7 21, অর্থাৎ এভাবে করে লিখতে হয়। এখন দেখো এটা গাছ প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এভাবে লিখতে হয়। এখন কি কি সংখ্যা পেলাম দেখো, একবারে প্রথমে সর্বশেষ সংখ্যাগুলো এই 3টে পেয়েছি। দেখো এটা 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 এই 3টে সর্বশেষে, এরপরে আর কোনো হাত নেই, অর্থাৎ যেমন এটার পরে 2টি হাত 2 দিকে, এটার পরে দেখ এটার পরে 2টি হাত এইভাবে 2 দিকে, কিন্তু এটার পরে কোনো আর হাত নেই, যেমন এটার পরেও আর কোনো হাত নেই। তাহলে কি কি পেলাম দেখি, এখানে 1, এখানে 1 কমনটা লিখি, অর্থাৎ অতএব সংখ্যাগুলোর উৎপাদক, বা আমরা উৎপাদক না লিখে অর্থাৎ নির্ণেয় লিখে দিই, নির্ণেয় সংক্ষিপ্ত লিখতেছি, লসাগু সমান দিই। দেখো এখানে 1, এখানে 1 পেলাম, গুণ এখানে 3, এখানেও 3 গুণ এখানে 5, এখানে 7, দুইটি ভিন্ন ভিন্ন, সুতরাং 5 গুণ 7 এভাবে আমাদের লিখতে হবে। অর্থাৎ এগুলো গুণ করলে কত হবে? গুণ করি 105ই হবে। দেখো পূর্বের যে 2টি নিয়ম দেখিয়েছি এটাও একইভাবে, এটা হচ্ছে গাছ প্রক্রিয়ার মাধ্যমে। এভাবে আমরা গাছ প্রক্রিয়ার মাধ্যমেও লসাগু নির্ণয় করতে পারবো। এরপর দেখো যে কোনো একটি আমি দেখিয়ে দিতে পারি, কারণ প্রত্যেকটি একই নিয়ম। দেখো 3 নম্বর 3টি সংখ্যা দেওয়া আছে, 4 নম্বরেও 3টি সংখ্যা এবং 5 নম্বরে 4টি সংখ্যা দেওয়া আছে। একইভাবে আমরা এগুলো করব। যে কোনো এক পদ্ধতিতে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি, গাছ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি, অথবা গুণনীয়ক পদ্ধতির মাধ্যমে করতে পারি। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে এরপরের অঙ্কগুলো করে দেখাই। দেখো নম্বর 3 দেখিয়ে দিচ্ছি। নম্বর 3 এখানে লিখি। এখানে 3 নম্বরে কি কি আছে দেখো, 20, 12, 25। তাহলে আমরা এটা পরিবর্তন করে লিখব 20, 12, এরপর হচ্ছে 25। এরপর দেখো এখানে 9, 16, 18 এগুলো আমরা করতে পারি। দেখো সংক্ষিপ্ত পদ্ধতি যেহেতু বলেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথমে লিখতে হবে 20, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে 12, এরপর হচ্ছে 25। যে কোনো সংখ্যা থাকবে এই একইভাবে আমাদের করতে হবে। দেখো এখানে এই 2টি জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা কত? প্রথমে 2, সর্বনিম্ন জোড় সংখ্যা 2, তারপর 4, তারপর 6। এভাবে তোমরা অবশ্যই জানো যে সর্বনিম্ন জোড় সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তাহলে 2 এর গুণের নামটা পড়ব, 2 এর গুণের নামটা 10, 2 গুণে 20, তাহলে এখানে 10 হলো। এখানে 12, সুতরাং 6, 2 গুণে 12 লিখলাম। এরপর হচ্ছে 25, এটা ভিন্ন, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে না। কারণ আমরা কীভাবে বুঝবো এটা বিজোড় সংখ্যা? দেখো যে সকল সংখ্যার একক অঙ্ক অর্থাৎ এই যে সর্বডানের অঙ্কটি, একবারে সর্বডানের অঙ্কটি যদি 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো থাকে তাহলে বিজোড় হবে। অর্থাৎ সর্বডানের অঙ্কটি যদি এটা থাকে, বা একক অঙ্ক যেটা আমরা একক পড়ি, একক দশক এভাবে পড়ি, যে একক অঙ্কটি যদি এই 1, 3, 5, 7, 9 এগুলো হয় তাহলে সেটা হচ্ছে বিজোড়, সেই সংখ্যাটি বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি হবে? জোড় সংখ্যা হবে সাধারণত 0, একক অঙ্ক যদি 0 হয়, 2, 4, 6, 8 এগুলো থাকে, তাহলে সেগুলো হবে জোড় সংখ্যা। অর্থাৎ একক অঙ্ক মানে সর্বডানের অঙ্কটা যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে অথবা 8 থাকে, সেটা হচ্ছে, যেমন এখানে দেখো 2, এখানে হচ্ছে 0, সুতরাং এগুলো জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে। জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, অর্থাৎ সুতরাং এটাকে 2 দ্বারা ভাগ করতে পেরেছি। এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই এটা যা আছে তাই লিখে দেই। এখন কত দ্বারা ভাগ করব? দেখো আমরা এখানে সর্বাধিক
যে সংখ্যাগুলোর মধ্যে যাবে, অর্থাৎ এখানে দুইটি সংখ্যার মধ্যে, যেমন এখানে 10, এখানে 25, আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, কারণ 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে, 5-এর সাথে 2 গুণ করলে 10 হবে, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। আবার 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ এখানে 10 আছে, এখানে 6 আছে, দুইটি জোড় সংখ্যা, প্রথমে 2 দ্বারা ভাগ করি, তারপর আবার 5 দ্বারা ভাগ করতে পারি। দেখো এখানে 2 দ্বারা যে ভাগ করব, যেমন প্রথমে 2 দ্বারা ভাগ করেছি, এরপর আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করে দেখতে পারি, একবারে সরাসরি যদি 4 দ্বারা ভাগ করি তাতেও হয়। দেখো প্রথমে 2 দ্বারা, তাহলে এরপরে 2 দ্বারা ভাগ করে দেখি। 2 দ্বারা এটাকে ভাগ করলে 5 হবে, 5 দুগুণে 10, 2 দ্বারা ভাগ করলে 3 হবে, এখানে এই 25 লিখে দিলাম। এখন কি বলছি এখন 5 দ্বারা ভাগ করব, এটাকে 5 দ্বারা যাবে, এটাকেও 5 দ্বারা যাবে, তাহলে 5 দ্বারা ভাগ করি, 5-5-এর মধ্যে একবার যাবে, 3 থাকবে, এখানে 5 হবে। তাহলে আমরা যে সংখ্যাগুলো, যে উৎপাদকগুলো পেয়েছি, অর্থাৎ 2, 2, 5, এখানে 3, এখানে 5, এই সংখ্যাগুলো, এই এক আমাদের প্রয়োজনীয় লেখার, অর্থাৎ এই সংখ্যাগুলো লিখব। অতএব উৎপাদকগুলোর বা সংখ্যাগুলোর গুণফল এভাবে লিখতে হবে। অতএব উৎপাদকগুলোর গুণফল কি হবে? গুণফল গুণ করি 2 গুণ 2 গুণ 5 গুণ, দেখো এটা লিখতেছি 2 গুণ 2 গুণ 2 গুণ 5 লিখছি, এই যে 5 লিখছি, তারপর 3 গুণ 5, তাহলে লিখি 3 গুণ 5। এগুলো আমরা গুণ করে গুণফল লিখব। কিভাবে গুণ করতে হবে দেখো, এই 2 এর সাথে 2 গুণ করি 4 হবে, কত পেলাম? এটা গুণ করে 4 পেয়েছি। এই 4 এর সাথে 5 গুণ করি, কত হবে? 20 হবে। 20-এর সাথে 3 গুণ করি, কত হবে? এই 3 এর সাথে 2 গুণ করলে, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, এর সামনে ডানে একক অঙ্ক 0, সুতরাং 20-এর সাথে 3 গুণ করলে 60 হয়, এভাবে 3 × 60, সেই 60-এর সাথে 5 গুণ করলে 5 × 30, অর্থাৎ 300 হলো, আমরা 300 পেলাম। অথবা আমরা এভাবে গুণ করব, দেখো এই 5 দিয়ে এটাকে গুণ করি, 10 হবে। এখন 10 দিয়ে গুণ করলে এটাকে আমরা গুণ করতে পারি, যেমন এখানে 10 দিয়ে এটাকে গুণ করি 20 হবে, 20 দিয়ে 3কে গুণ করি বা 5কে গুণ করি, যদি 20 দিয়ে 5কে গুণ করি 100 দিয়ে 3কে গুণ করলে 300 হয়। অর্থাৎ এইভাবে আমরা গুণফল নির্ণয় করে লিখব, অর্থাৎ এটা কত হলো? 300 হলো। তাহলে কি এখানে লসাগু বের করতে বলছে, অতএব নির্ণয় লসাগু কত হলো? নির্ণয় লসাগু 300 হলো। এই 300 লিখলাম, এটা উত্তর। উত্তর কত? উত্তর এটা আমরা লিখবো পরে, উত্তর 300। দেখো এই একইভাবে আমি এই কথা না লিখে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেই। এখানে 20, 12, 25, 32, দেখো জোড় সংখ্যা এটা, অর্থাৎ এর সর্বনিম্ন অঙ্ক আছে 0, এখানে 2, এখানে আছে 2, অর্থাৎ 3টি জোড় সংখ্যা। সুতরাং আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি প্রথমে, অথবা আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। দেখো এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, এটাকেও যায়, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। আমরা যদি সরাসরি 4 দিয়ে ভাগ করি, যেমন ইতিপূর্বে বলেছি যে এই সংখ্যা 3টিকে এখানেও 4 দিয়ে ভাগ করে আমরা শর্টে, মানে খুব তাড়াতাড়ি উত্তরটা নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো 4-এর গুণের নাম তো পড়বো, 4 × 5 = 20, 3 × 4 = 12, অর্থাৎ এখানে 4 আছে, তাহলে 3 এখানে লিখতে হবে, 3 × 4 = 12। এরপর এটাকে 4 দ্বারা যায় না, সুতরাং এটা 25, 25ই থাকবে, এখানে 8 হবে, 4 × 8 = 32, 8 লিখলাম, এই 4, এই 8, অর্থাৎ 4 দিয়ে এটাকে ভাগ করলাম, 8 লিখলাম। এখানে কিন্তু ভাগফল লেখা হয়। এরপর দেখো এখন জোড় সংখ্যা কয়টি? শুধুমাত্র একটি আছে, তাহলে বিজোড় সংখ্যা এটা 3টা বিজোড় সংখ্যা। এখন আমরা সর্বাধিক সংখ্যার মধ্যে যে সংখ্যা যাবে, বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যা আমরা চেষ্টা করব। যেমন দেখো বিজোড় সংখ্যা কি? 3 দিয়ে আমরা শুধু এই একটাকে ভাগ করতে পারি, আর একটিও যায় না। 5 দিয়ে, দেখো 5 দিয়ে এটাকেও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়, এটা যায় না, সুতরাং আমরা 5 দিয়ে ভাগ করে দিই। 5 দিয়ে যদি ভাগ করি, দেখো 5 1 হবে, ভাগফল 5, 5-এর মধ্যে একবার যাবে, এখানে 3-এর মধ্যে যায় না, সুতরাং 3 লিখে দিতে হবে। এখানে 5 25কে ভাগ করলে 5 হবে, এখানে 8 হবে। দেখো এখন এগুলো সব ভিন্ন ভিন্ন, অর্থাৎ 3, 5, 8 ভিন্ন ভিন্ন, অর্থাৎ একটা জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে শুধু এটাকে যাবে, আবার বিজোড় সংখ্যা যে কোনো একটা দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে এটাকে যাবে, আবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাকে ভাগ করা যায়। সুতরাং এখানে আর ভাগ করা যায় না, যেহেতু ভিন্ন ভিন্ন সংখ্যা। তাই এখন এই সংখ্যাগুলোর আমরা গুণফল নির্ণয় করব। সংখ্যাগুলোর গুণফল যখন নির্ণয় করব, তখন সেটা হবে অতএব সংখ্যাগুলোর গুণফল অথবা উৎপাদকগুলোর গুণফল, এভাবে বলে আমরা এভাবে লিখব। অর্থাৎ এখানে কি 4 × 5 × 3 × 5 × 8, এগুলো আমরা গুণ করব। গুণ করলে যেটা হবে সেটা হবে উত্তর। দেখো এখানে 5-এর সাথে 5 গুণ করি, কত হলো? 25। 25 দিয়ে 4কে গুণ করি, 100, 4 25 100, তাই 100 হলো। 100 দিয়ে এখানে দেখো 3 × 8 = 24 হয়, 24কে গুণ করলে 2400 হবে, অর্থাৎ এটা হবে লসাগু। দেখো তাহলে দেখো সংক্ষিপ্তভাবে সহজে উৎপাদক নির্ণয় করা যায়। এরপর আমরা
বৃত্তের মাধ্যমেও এই উৎপাদকগুলো নির্ণয় করতে পারি। কিভাবে বৃত্তের মাধ্যমে উৎপাদকগুলো নির্ণয় করতে পারি তোমরা যদি সেটাও শিখতে চাও, দেখো এই 3 নং এরপর হচ্ছে বৃত্তের মাধ্যমেও করা যায়, অর্থাৎ বৃত্ত এঁকে এবং একটা আয়ত নিয়ে সেভাবে এই লসাগু বা গসাগু থাকবে সেটা নির্ণয় করা সম্ভব হবে। সে নিয়ম যদিও তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি অর্থাৎ বিকল্প আরও যে নিয়ম আছে সেগুলো তোমাদের করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই লসাগু নির্ণয় করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।